ননদ ভাবি মিলে ঝাঁপিয়ে পড়লাম মোমো বানাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার জন্য দোয়া রইল। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। যে যেখান থেকে দেখা শুরু করেছেন ঘরে ও বাইরে, দেশ ও দেশের বাইরে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনারা তো ভিডিওর প্রথমে দেখেই বুঝে গিয়েছেন যে কি করতে চলেছি আমরা। আমরা ননদ আর ভাইয়ের বউটা মিলে দুজন মোমো বানানোর কর্মসূচিতে লেগেছি। মোমো খেতে মন চেয়েছে আর ভাইয়ের বউটা বসে আছে ননদের জন্য, তো দুইজন মিলে ঝাঁপিয়ে পড়লাম মোমো বানাতে। আসলে বাড়িতে তৈরি করা খাবার যেমন সুস্বাদু হয়, তেমন খেতেও কিন্তু একটু বেশিই স্বাদ হয়। মায়া মমতা জড়িয়ে রাখা থাকে এই খাবারগুলোতে, নিজেরা হাতে করে বানানো হয় যেমন যত্ন করে, ঠিক তেমনই খাবারগুলো সেরকম সুস্বাদুও হয়। রাস্তার তৈরি খাবারগুলো অতটা স্বাস্থ্যকর হয় না, এজন্য অবশ্যই কিন্তু পছন্দের খাবারগুলো খেতে হলে একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে খেতে হবে। আমি তো এটাই বুঝি, তো আপনাদেরকে এটাই সাজেস্ট করব, অবশ্যই একটু কষ্ট হলেও চেষ্টা করবেন বাড়িতে বানানোর। এদিকে আমার ভাইয়ের বউটা সব রেডি করে নিয়েছে, মুরগির কিমাটা তৈরি করে ওটা একটু ভেজে নিয়েছে। আমরা একটু ভাজাটাই আজকে করছি, কাঁচাটা দিয়ে করব না। তো যাই হোক, ওটা আগেও ভেজে নিয়েছে। আর এখানে আমি একটা রুটি বেলে, একটু মোটা মোটা করে বেলে, তারপরে গ্লাস দিয়ে কেটে কেটে ওকে সুন্দর এক সাইজ করে গোল করে বানিয়ে দিচ্ছি। আর ও বসে বসে মোমোগুলো তৈরি করছে। এভাবে করলে কিন্তু খুবই দ্রুত হয়। একটা রুটি বড় করে বেলে নিয়ে স্টিলের গ্লাস বা যে কোনো একটা শেপ কিছু একটা দিয়ে, গোল শেপ দিয়ে আপনারা কেটে নেবেন। তারপরে ইচ্ছা মতো পছন্দ মতো ডিজাইন করে মোমো তৈরি করবেন। এভাবে কিন্তু খুবই সুবিধা হয় আর দ্রুত হয়। আর একটা একটা ছোট ছোট করে রুটি বেলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এভাবে আমাদের কাছে সহজ মনে হয়েছে, এজন্য এভাবেই কিন্তু আমরা মোমোটা ম্যাক্সিমাম টাইমে এভাবেই বানাই। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কিন্তু এভাবে বানাতে পারেন। আর এখানে আমাদের কিন্তু মোমোগুলো বানানো হয়ে গিয়েছে, সব মোমোগুলো কিন্তু ও একা হাতেই বানিয়েছে, আমি শুধু রুটিটা তৈরি করে দিয়েছিলাম। তারপরে ও শেপগুলো দিয়েছে। এখন একটা রাইস কুকারের উপরে যেই ছাঁকনিটার মতো থাকে ওইটার মধ্যে সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিয়ে তার উপরে এই মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে ভাপ দিতে হবে। তো এই জন্য রাইস কুকারের মধ্যে, পাত্রের মধ্যে আগেই পানি দিয়ে দেওয়া হয়েছে, পানিটা কিন্তু ফুটেও গিয়েছে। এখন শুধু এটা বসিয়ে 10 মিনিটও লাগবে না, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলেই মোমোগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে, ভাপানো হয়ে যাবে। তারপর এটা খাওয়ার জন্য রেডি। আর এই মোমো খাওয়ার জন্য তো আমরা প্রথমেই মেয়োনিজটা তৈরি করে নিয়েছি, একদমই ঘরোয়া উপকরণে সব কিছু ঘরেই তৈরি করেছি। খুবই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা প্রফেশনাল না এইসব কাজে, তারপরেও আমরা টুকটাক বানাই, মাশাল্লাহ খেতে ভালোই হয়। তো 7 মিনিট পর আমরা এই যে মোমোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি। আর গরম গরম এটাকে আমরা পরিবেশনও করেছি, খুবই মজা হয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ননদ ভাবির আনন্দঘন একটা মুহূর্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের ভালোবাসা রেখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনোই ভুল করবেন না। তো আমরা অনেকগুলো মোমোই বানিয়েছিলাম, 2 ধাপে 2বারে সেদ্ধ করা হয়েছিল। প্রথমে যেগুলো সেদ্ধ করা হয়েছে ওগুলো কিন্তু আমার ভাইয়ের বউটা সব প্লেটে তুলে নিচ্ছিল। তারপর বাদবাকিগুলো আবার ওগুলোকে একইভাবে রাইস কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হলো। এটাও একইভাবে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমরা কিন্তু ননদ ভাবি মিলে এখানে খেতেও বসে গিয়েছি। গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার না করলে হয় না, এই জন্যই কিন্তু একটু ভিডিওটা করা। আর ভিডিওর এই মুহূর্তগুলো আসলেই আনন্দের, এই কিছু কিছু ছোট ছোট মুহূর্তগুলো খুবই আনন্দের হয় আর খুবই আনন্দঘন মুহূর্তটা হয়। এই জন্যই কিন্তু কিছু কিছু ভালো মুহূর্ত স্মৃতি করে রাখা ভালো, সেটা কিন্তু পরবর্তী সময়ে আনন্দ দেয়। তো আমার এই কথাগুলোর সাথে একমত কারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমরা মোমোগুলো নিয়ে নিয়েছি, তার সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি, মেয়োনিজ দিয়ে বেশ ভালোই মজা করে ননদ ভাবি দুইজন মিলে খেতে বসে গিয়েছি। গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা, তাও আবার সেটা যদি হয় নিজেদের হাতে বানানো, সেটা তো আরও বেশি মজা। তো ভিডিওটা সর্বশেষ কেমন লাগলো অবশ্যই কমেন্টের ভালোবাসা রেখে যাবেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।